৩৫,০০০ দর্শককে স্তব্ধ করে দিয়েছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কান দর্শকরা আসলে হতাশ হয়ে ঘরে ফিরছেন। জিম্বাবুয়ের রূপকথার গল্প কিন্তু চলছে এই বিশ্বকাপে। গ্রুপ পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলছে শ্রীলঙ্কার মাটিতে। জিম্বাবুয়ে দলটা রূপকথার গল্পই লিখছে, যেমনটা বলছিলাম। দুর্দান্ত ক্রিকেট ম্যাচ, দুর্দান্ত সব ম্যাচই উপহার দিচ্ছে সিকান্দার রাজার দল। এই বিশ্বকাপে দারুণ সব জয়ের সাক্ষী হচ্ছে দলটা। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এবং শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে পরাজিত করেছে। অবিশ্বাস্য জয়ের সাক্ষী হচ্ছে সিকান্দার রাজার দল। সিকান্দার রাজা যেমনটা বলছিলেন, এই বিশ্বকাপে সুপার 8 শুধু নয়, আরও বড় কিছু অর্জন করতে চায় দলটা, এবং সেই বড় কিছু অর্জনের পথে অনেকটাই এগিয়ে গেছে এই জিম্বাবুয়ে। এখন পর্যন্ত অপরাজিত। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ ব্যতীত বাকি ম্যাচগুলো কিন্তু জিম্বাবুয়ে জিতে নিয়েছে এবং তাদের এই জয় রথ হয়তোবা সামনের দিনগুলোতেও চলবে। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া দল জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা, এই দুইটা দল বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে সুপার 8-এ যে কোনো দলকে আসলে হারিয়ে দিতে পারে। শ্রীলঙ্কার তারুণ্য নির্ভর দল, এই দলটাই রয়েছেন পাথুম নিশাঙ্কা কিংবা কুশল ম্যান্ডিসদের মতো বিশ্বমানের ব্যাটাররা, যারা যে কোনো দিন যে কোনো ম্যাচই আসলে জিতিয়ে দিতে পারেন। এই শ্রীলঙ্কানদের আসলে স্তব্ধ করে দিয়েছে ওই জিম্বাবুয়ে, যাদের রূপকথার গল্পের কথাই বলছিলাম। তাদের গল্প চলতে থাকুক, রূপকথা তারা লিখতে থাকুক। বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে সিকান্দার রাজার দল অন্যান্য যেই বড় দলগুলো রয়েছে তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করুক। ছোট দলগুলো যখনই ভালো করে তখনই কিন্তু নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যারা ক্রিকেটটা দেখেন তাদের জন্য উপভোগ্য হয়ে ওঠে। বাংলাদেশের সমর্থকরা নিশ্চিতভাবেই তাদের এই জয়গুলো আসলে অনেক বেশি উপভোগ করছেন। জিম্বাবুয়ে অনেকটা সময় ধরে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল, বাংলাদেশের সাথে অনেক বেশি ম্যাচ তারা খেলেছে। বাংলাদেশের শুরুর সময়টাতে তাদের সেই সোনালি অতীত ফিরে আসা কিন্তু যে কোনো ভক্তের জন্য, নিউট্রাল ভক্তের জন্য আসলে অনেক বেশি চোখের শান্তি। এবং দেখার বিষয় জিম্বাবুয়ে সুপার 8-এ তাদের এই সুন্দর ক্রিকেটের ধারাটা বজায় রাখতে পারে কিনা, বড় কোনো দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারে কিনা, কিংবা ফাইনালে পৌঁছে যেতে পারে কিনা। তাদের ভক্তরাই অন্তত তেমনটাই বলছেন যে এই জিম্বাবুয়ে এবারের আসরে অনেক বড় কিছু করতে এসেছে। তাদের ক্যাপ্টেন সিকান্দার রাজাও বলছেন যে শুধুমাত্র সুপার 8 নয়, তারা আরও বড় কিছু অর্জন করতেই এসেছে এই জিম্বাবুয়েতে, এই শ্রীলঙ্কাতে। ইনফ্যাক্ট জিম্বাবুয়ে দলটা এই শ্রীলঙ্কাতে দারুণ কিছুই করছে। তাদের পরবর্তী ম্যাচ ভারতে, এবং সেখানেও তারা বড় কিছু করতে চাইবে, চমক দেখাতে চাইবে, সেমিফাইনাল নিশ্চিত করতে চাইবে এবং বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে যেতে চাইবে। সেই দিনের আসলে স্বপ্ন দেখছে তাদের দেশের জনগণ, তাদের সাপোর্টাররা যারা শ্রীলঙ্কাতে এসেছেন, এবং তাদের ওই দলটা সিকান্দার রাজার নেতৃত্বে দারুণ সেই দলটা এই বিশ্বকাপে কত দূরে যেতে পারে তারা, সেটি এখন দেখার বিষয়। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24 শ্রীলঙ্কা।